রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত রায় আজকে আদালত ঘোষণা করেছে। আমরা সেই রায়ে দেখেছি যে দুজন আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্না উভয়ের বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে আদালত। তো এই রায়ে জনগণ সন্তুষ্টি প্রকাশ করছে। সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগৎ বলি আর বাস্তব জগৎ বলি, সর্বত্রই এই সরকার বা এই সরকারের বিচার ব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হচ্ছে এবং প্রশংসার দাবিও রাখে। যেখানে আমাদের দেশের বিচার ব্যবস্থার বছরের পর বছর, যুগের পর যুগ দীর্ঘসূত্রিতা, সেখানে খুব স্বল্প সময়ের মধ্যে সেই ঘটনার দিন থেকে আজকে রায় ঘোষণা পর্যন্ত ১৯ বা ২০ দিনের মতো সময়, আর এর মধ্যে আদালতের কার্যদিবস ছিল ৬ বা ৭ দিনের মতো। তো এই সময়ের মধ্যেই যে এই ধরনের একটি চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পেরেছে, সেক্ষেত্রে এই বিচার ব্যবস্থা বা এই সরকারকে প্রশংসা করাই যায়, প্রশংসার দাবি রাখে। কিন্তু কথা হলো, এই যে জনমনে একটা সন্তুষ্টি, এটা কি চূড়ান্ত সন্তুষ্টি? এটা কিন্তু চূড়ান্ত সন্তুষ্টি না। কারণ এটি তো রায় দিয়েছে মাত্র। এই রায়কে কার্যকর করতে হবে না? এই রায় তো ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্টে কত দিন, কত মাস, কত বছর লাগবে, সেটা কিন্তু আরেকটা বড় সংকটের জায়গা থেকে যাচ্ছে। কারণ রায় হলো, তো এই রায় কার্যকর করতে হলে ডেথ রেফারেন্স নিতে হবে হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে। সেখানে আপিল রিভিউয়ের বিষয়টা রয়েছে। এই যে ডেথ রেফারেন্স নেওয়ার প্রসেস, আপিল রিভিউয়ের প্রসেস, এই ক্ষেত্রে কিন্তু এর আগে ওই যে আসিয়া হত্যাকাণ্ডের কথা মনে আছে না আপনাদের? ধর্ষণ হত্যাকাণ্ড। তো সেই রায়ের পরে তো বছর পার হয়ে ২ বছরের মতো সময় চলে যাচ্ছে, কিন্তু সেই রায় কিন্তু এখনো কার্যকর হয়নি। তাহলে এখন এই রামিসার ধর্ষণ হত্যাকাণ্ডের যে বিচারের রায় আমরা পেলাম, জনগণ সন্তুষ্ট, কিন্তু এটি কার্যকর হতে ওই আসিয়া হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর লেগে যাবে না তো? ঝুলে থাকবে না তো? এক্ষেত্রে আমরা দেখলাম আইনমন্ত্রী বলেছেন যে উচ্চ আদালতে এই রায়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এবং ৩ মাসের মধ্যেই এই বিচার কার্যকর করা যাবে। গুড ডিসিশন, ভালো উদ্যোগ। যদি ৩ মাসের মধ্যে কার্যকর করা যায়, নিঃসন্দেহে সেটি ভালো উদ্যোগ। তবে ৩ মাসও আমার মনে হয় অনেক লং প্রসেস। এত সময় নেওয়ার প্রয়োজন নেই, বরং এটাকে মনে হয় আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে কার্যকর করতে পারলে ভালো হয়। কারণ এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সরকার বা সরকারের বিচার ব্যবস্থা যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে রায় ঘোষণা করতে পেরেছেন, আপনারা সর্বোচ্চ সংক্ষিপ্ত সময়ের মধ্যে ৩ মাসও যাতে না লাগে, এই রায় কার্যকর করে চূড়ান্ত লেভেলের একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আমরা সেটা দেখতে চাই। এই যে জনমনে একটা সন্তুষ্টি, সেই সন্তুষ্টিটাকে ধরে রাখার চেষ্টা করুন। না হলে আপনারা যদি দীর্ঘসূত্রিতায় পড়ে যান, তাহলে কিন্তু এই জনমনের সন্তুষ্টি আর থাকবে না, এই বিচার ব্যবস্থার প্রতি আস্থাটা আর থাকবে না। তো এখন দেখার বিষয় যে আইনমন্ত্রী যে ৩ মাসের কথা বলছে, ৩ মাসের মধ্যে আদৌ পারবে কি পারবে না। তবে এই জায়গায় একটা কথা বলে রাখি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে এই যে ডেথ রেফারেন্স নেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল রিভিউয়ের প্রসেস, তারপরে কিন্তু আরেকটা প্রসেস থাকে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়ার, যে ওইটা আমার মনে হয় এই ধরনের অপরাধের যে অপরাধী, এদেরকে অপরাধী বলাও ঠিক হবে না। এরা জানোয়ার, জন্তু জানোয়ারে পরিণত হয়েছে। তো এদের জীবন ভিক্ষা চাওয়ার অপশনটা মনে হয় রাখার দরকার নেই। কারণ ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী যখন তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল, সেও তো তার জীবন ভিক্ষা চেয়েছিল, বাঁচতে চেয়েছিল। তার জীবন ভিক্ষার সুযোগ ছিল, বা তার জীবনটাকেও ভিক্ষা দিয়েছিল এই নরপিশাচরা। তো এদের জন্য রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়ার কোনো মানে নাই, মিনিংলেস টোটালি। এবার আসি একটু সন্দেহের জায়গায়, কনফিউশনের জায়গায়, যে ৩ মাসে এই রায়টা কি কার্যকর করতে পারবে? ইতিহাস কি বলছে? সর্বশেষ এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছিল ২০২২ সালে ধর্ষণের। আর সেই মামলাটা ছিল ১৯৯৯ সালের, ৯৮-৯৯ সালের, মানে ২৫ বছর পরে এসে কার্যকর করেছিল ২০২২ সালে।
তারপরে কিন্তু আর কোনো এই রায় কার্যকর করা হয়নি। তো সেই জায়গা থেকে চরম লেভেলের একটা উৎকণ্ঠা বা সংকটের জায়গা কিন্তু রয়েছে। তাছাড়া ৩ মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের রায়ের কার্যকর করে দিলেন, বেশ ভালো। তাহলে ওই যে আসিয়া হত্যাকাণ্ডের ওই কার্যকর করবেন কবে? ওই রায় ওটা কি কার্যকর করতে হবে না? আর এই রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে এর পূর্বে যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে সর্বত্র বলা হচ্ছে জাস্টিস ফর রামিসা। আমি এটা বলতে রাজি ছিলাম না। আমি বলেছিলাম যে এই যে ধর্ষণ, এই ব্যাধিটাকেই এই রাষ্ট্র থেকে, এই সমাজ থেকে সমূলে উৎপাটন করতে হবে। তো সেই লক্ষ্যে কি সরকার এগুচ্ছে, নাকি সরকার যেই বিষয়টা নিয়ে চাপে পড়েছে, রোষানলে পড়েছে, সেটাকেই দ্রুত বিচারের আওতায় এনে একটা জনগণের প্রশংসা পেতে চাচ্ছে? কোনটা? ধরে নিলাম আইনমন্ত্রীর কথা সত্য যে তারা ৩ মাসের মধ্যেই এই রায় কার্যকর করে দিবে, কিন্তু বাকিগুলোর কি হবে? বিভিন্ন তথ্য থেকে পেলাম ১৭০০ থেকে ২০০০-এর মতো রায় কার্যকর করা পেন্ডিং রয়েছে, সেগুলো কার্যকর করতে হবে না? এবং এই যে রামিসা হত্যাকাণ্ডের, ধর্ষণ হত্যাকাণ্ডের পর এই যে রায়টা আসলো, এর মাঝখানেও কিন্তু অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। এই গতকালকে, এটা গাইবান্ধায় সম্ভবত, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে বাড়ির উঠোন থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে এই রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণার ঠিক একদিন আগে। তাহলে এই যে ধর্ষণ নামক ব্যাধিটা, এইটা সমূলে কিভাবে উৎপাটন হবে, এটা নিয়ে কি এই সরকার ভাবছে কিছু? আপনারা যে ৩ মাস সময় নিয়ে এই রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করবেন, আর ১৭০০ থেকে ২০০০ রায় যে পেন্ডিং রয়েছে সেগুলো কবে করবেন? ধর্ষণের ঘটনা যে বেড়েই চলছে সেগুলো কবে করবেন? আরেকটা তথ্য আপনাদেরকে দেই। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে যে তথ্যটা এসেছে যে সরকারের ১০০ দিনে ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, ছিনতাই কোথায় কি হয়েছে, সেখানে ধর্ষণের সংখ্যাটা কত জানেন? ১০০-র উপরে, ১০২ বা ৩টি। তার মানে এই বিএনপি সরকারের ১০০ দিনে ১০০-র উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং এটা কিন্তু রেকর্ডেড তথ্য। রেকর্ডের বাইরে কত আছে আমাদের জানা নেই। তাহলে গড়ে প্রতিদিন একজনের বেশি ধর্ষণের ঘটনা রিপোর্টে আসছে, আর এই সরকার একটা রায় কার্যকর করতে ৩ মাস সময় নিচ্ছে। তাহলে বাকি ধর্ষণের বিচার কবে করবেন? আরেকটা বিষয়, সেটা হলো এই সরকারের ১ মাসের মধ্যে বলাৎকারের ঘটনা কতগুলো ঘটেছে জানেন? সেটিও কিন্তু ১০০-র উপরে। তো এগুলো কি সরকার দেখবে, বিচার ব্যবস্থা রাষ্ট্র দেখবে, না এভাবে বাচ্চারা অ্যাবিউজ হতেই থাকবে, কোনটা? তাই সর্বশেষ কনক্লুশনে এসে যেটা বলবো, এই সরকারের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই যে রামিসা হত্যাকাণ্ডের বিচার করে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন, আপনারা একটা টাইম শিডিউল দেন। এই যে ৩ মাস সময় নিয়েছেন, এই ৩ মাসের মধ্যে প্রতিদিন ওই যে পেন্ডিং থাকা রায় কার্যকর করার একটা একটা করে রায় কার্যকর করে দেন। আপনাদের ক্ষমতায় আসার ১০০ দিনে যদি ১০০ ধর্ষণের ঘটনা আসে সামনে, রিপোর্টের তথ্য, রিপোর্টের বাহিরের গুলো তো আমাদের জানা নেই, তাই প্রতিদিন ধর্ষণ হতে পারে, প্রতিদিন ধর্ষণের বিচার হতে পারবে না? প্রতিদিন ধর্ষণের বিচারের রায় কার্যকর হতে পারবে না? কেন পারবে না? আপনারা ৩ মাস সময় নিয়েছেন, বেশ ভালো। রামিসা হত্যাকাণ্ডের রায় কার্যকর আপনারা ৩ মাসের একদম লাস্ট যে দিনটা পরে ৯০ দিনের দিন, সেই দিনই দেন, সমস্যা নেই। কিন্তু এই ৩ মাসের ৯০ দিনে আরো ৯০টা রায় কার্যকর করে দেখান, আরো ৯০টা ধর্ষণের এই ধরনের বিচারের রায় দিয়ে দেখান। তো এই পরামর্শটুকু এই সরকারের কাছে আমার থাকলো। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।